আমরা আজকে ভয়েস চেঞ্জের 4 নম্বর ক্লাসে এসেছি। যারা আগের 3টে ক্লাস দেখোনি সবার আগে 3টে ক্লাস দেখতে হবে এবং প্রথম ক্লাসটা খুব ভালো মতো বুঝতে হবে। 4 নম্বর ভয়েস চেঞ্জের এই ক্লাসে আমরা কি শিখতে চলেছি দেখো, আমরা যেটুকু যা প্রয়োজন সেটুকু আমাদের হয়েছে, এরপর আরও কয়েকটা ক্লাস কিন্তু বাকি আছে। আজকে আমরা দেখব মোডাল অক্সিলারি ভার্ব একটা সেন্টেন্সে যখন থাকবে তখন আমরা কি করে ভয়েস চেঞ্জ করব। আরেকটা জিনিস সেটা হচ্ছে গ্রুপ ভার্ব, যেগুলোকে বলে ফ্রেজাল ভার্ব। সেই ফ্রেজাল ভার্ব দিয়ে আমরা ভয়েস চেঞ্জ কি করে করব। যখন ফ্রেজাল ভার্ব বা মানে গ্রুপ ভার্ব থাকবে তখন আমরা কি করে প্যাসিভে করব। অ্যাক্টিভে থাকলে প্যাসিভে কি করে করব, প্যাসিভে থাকলে অ্যাক্টিভে কি করে করব। আমাদেরকে এক্সামে বিভিন্ন রকমভাবে আসতে পারে। অ্যাক্টিভে থাকলে প্যাসিভে করতে হবে, প্যাসিভে থাকলে অ্যাক্টিভে করতে হবে। তোমরা স্কুলে পড়ো কি কলেজে পড়ো বা সরকারি চাকরির এক্সাম, যে কোনো ক্ষেত্রে ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো সমস্যা হবে না। ভয়েস চেঞ্জে 100তে 100, 100%। দেখো আমরা আজকে যেটা দেখব মোডাল অক্সিলারি আর কি গ্রুপ ভার্ব। প্রথমে আমি মোডাল অক্সিলারি ভার্বের জিনিসটা একটু বলে নিই, তারপরে গ্রুপ ভার্ব, ঠিক আছে। গ্রুপ ভার্বকে কিন্তু ফ্রেজাল ভার্বও বলে। দেখো মোডাল অক্সিলারি ভার্ব কি, আমরা দেখেছি না সেন্টেন্সে কিছু ভার্ব আছে মোডাল অক্সিলারি ভার্ব। আমি দেখাবো সেন্টেন্সের মধ্যে দিয়ে। এই যে মোডাল অক্সিলারি ভার্ব, এই যেমন মাস্ট, ক্যান, এগুলো মোডাল অক্সিলারি ভার্ব। এখন জানতে হবে এই মোডাল অক্সিলারি ভার্বের সিস্টেমটা কি। এই ভার্ব যখন সেন্টেন্সে আসে সে কি রুলস ফলো করে এবং তাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব কোন রুলসে করব। মোডাল অক্সিলারি ভার্ব যখন সেন্টেন্সে আসে তারপর সবসময় ভার্বের প্রথম ফর্ম হয়, ফার্স্ট ফর্ম V1, মানে যেটা আমি বলতে চাইছি অ্যাক্টিভ সেন্সে। মানে সেন্টেন্স যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে সেই সেন্টেন্সে যদি একটা মোডাল ভার্ব থাকে তারপরে সব সময় ভার্বের প্রথম ফর্ম বসে, V1 বসে। এটা একদম নোট করে নাও। এবং যখন আমরা প্যাসিভে করব তখন আমরা কি করব, একদম সিম্পল ব্যাপার। আমরা অবজেক্টকে প্রথমে নিয়ে আসব, সাবজেক্টিভ রূপ দেব এবং সাবজেক্টকে শেষে নিয়ে যাব, অবজেক্টিভ রূপ দেব। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে মোডাল ভার্ব যেটা আছে সেটাকে কোনো পরিবর্তন করব না। মোডাল ভার্বের রূপের পরিবর্তন করা যাবে না ভয়েস চেঞ্জে। যে রূপে আছে সেই রূপেই তাকে রাখবো। তারপরে বি বসাবো, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। এই মোডাল অক্সিলারি ভার্বের কনসেপ্টটা কিন্তু এই যেটা আমি বলেছিলাম ফিউচার ইনডিফিনাইট টেন্সের যে ফরমেশনটা তোমরা করেছিলে এই ফরমেশনেই কিন্তু হবে। ফিউচার ইনডিফিনাইটে কি করেছিলে, এই যে শ্যাল উইলের পর ভার্বের প্রথম ফর্ম, এই শ্যাল উইলও তো মোডাল অক্সিলারি ভার্ব, তাই না, মোডাল অক্সিলারি ভার্ব। এটা থাকলে সেন্টেন্সে তুমি কি করতে, এই শ্যাল উইলের পরে বি বসাতে ভার্বের 3 নম্বর ফর্ম, ব্যাস। এখানেও তাই, এগুলো কিন্তু সব মোডালের মধ্যেই পড়ছে। তো এই স্ট্রাকচারটাকেই আমরা ফলো করব। তো এই জন্য আমি বিশেষ করে এইগুলো আর কটা নিয়ে এসেছি, মোডালের মতো করে জিনিসটা তোমাকে বোঝাতে চাইছি। মোডাল অক্সিলারি ভার্বের পরে বি বসে, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম বসে প্যাসিভ ভয়েসে। আর অ্যাক্টিভ ভয়েসে মোডাল অক্সিলারি ভার্বের পর সবসময় ভার্বের প্রথম ফর্ম হয়। দেখতে পাচ্ছ অ্যাক্টিভ, এই যে প্যাসিভ, এই ফরমেশন এই সেম জিনিস। তো কয়েকটা আমরা এক্সাম্পল করে নিই। এই যে মোডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের প্রথম ফর্ম দেখতে পাচ্ছ, মোডাল ভার্ব প্লাস ভার্বের প্রথম ফর্ম। আমি চেঞ্জ করব, কি করব, মোডাল ভার্ব প্লাস বি প্লাস V3, মানে V1কে V3তে রূপান্তরিত করব আর বি আনবো। ভয়েস চেঞ্জ ভীষণ সোজা, গ্রামারের একটা জিনিস। দেখো তাহলে এবার আমরা কি করব, ইউ মাস্ট ফলো দ্য রুলস। আমরা দ্য রুলস আর ইউ হচ্ছে সাবজেক্ট, দ্য রুলস হচ্ছে অবজেক্ট। তোমার অবশ্যই পালন করা মানে মানা উচিত, রুলস মেনে চলা উচিত। তাহলে রুলসকে আমি প্রথমে নিয়ে আসি, কি বসাবো, দ্য রুলস। মোডাল অক্সিলারি ভার্ব বসাবো এবার, তাই তো। মোডাল কোনটা আছে, মাস্ট, যেমন আছে তেমন বসিয়ে দিই, দ্য রুলস মাস্ট। তারপর কি বসাবো, বি, তারপর কি বসাবো, ভার্বের 3 নম্বর ফর্ম। ভার্ব কোনটা, মেন ভার্ব হচ্ছে ফলো। 3 নম্বর রূপ কি হয়, ফলোড ইডি যুক্ত হয়। এই যে ফলোড
ফলোড। দেখতে পেয়েছো, ফলোড হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে কি বসাবো, ফলোড ইডি যুক্ত করে দেবো। বুঝতে পেরেছো? তাহলে দ্য রুলস মাস্ট বি ফলোড বাই কে, ইউ। ইউটা লাস্টে কি হবে, ইউই থাকে, ইউয়ের কোনো পরিবর্তন হয় না, আমি আগেও বলেছি। নেক্সট দেখো, উই ক্যান ডু ইট। তাহলে আমরা ইটকে প্রথমে নিয়ে চলে আসবো, ইটকে প্রথমে আনলাম, আই প্রথমে চলে আসলো, তাই ক্যাপিটাল লেটার হয়ে গেল। ইট ক্যান বি ডান বাই, উইটা লাস্টে গিয়ে কী হয়, আস হয়, বাস সিম্পল। তাহলে ইট ক্যান বি ডান বাই আস। কী করলাম, মোডাল অক্সিলারি বসালাম, বি বসালাম, ভার্বের 3 নম্বর ফর্ম বসালাম, বাই বসালাম, সাবজেক্টকে শেষে নিয়ে গিয়ে অবজেক্ট বানিয়ে দিলাম। সিম্পল তো। এবং উই লাস্টে গেলে আস হয়। তোমরা এখান থেকে আশা করি দেখতে পাচ্ছ, তোমরা আশা করি এই জিনিসগুলো একটু নোট করে তোমাদের একদম রেডি, এই জিনিসগুলো একদম ঠোঁটের মধ্যে তোমাদের রয়েছে, যাদের নেই তারা রেডি করে নাও, একটু স্মরণ করে নাও ভালো মতোভাবে। ইউ ক্যান হেল্প মি, তাহলে মি প্রথমে আসলে কি হয়, আই হয়। মি যদি প্রথমে আসে আই হয়। আই ক্যান বি হেল্পড, ভার্বের 3 নম্বর ফর্ম কি হয়, হেল্পড হয়। তো এই যে হেল্পড, তাহলে আই ক্যান বি হেল্পড বাই, ইউ লাস্টে গিয়ে কী হবে, ইউ যেমন আছে তেমনই হবে, আই ক্যান বি হেল্পড বাই ইউ। আচ্ছা, সি মাস্ট প্ল্যান্ট এ স্যাপলিং, তাহলে এ স্যাপলিং আমি বলেছিলাম আর্টিকেল থাকলে সেটাকে সমেত অবজেক্ট করতে হবে। তাহলে এ স্যাপলিং চলে আসবে প্রথমে, এ স্যাপলিং, SAPLING, এ স্যাপলিং। আচ্ছা, এবার মাস্ট, মোডাল অক্সিলারি ভার্ব মাস্ট, এ স্যাপলিং মাস্ট বি বসাবো, মাস্ট বি প্ল্যান্টেড। এই দেখো, প্ল্যান্টেড, ভার্বের 3 নম্বর ফর্ম কি হয়, প্ল্যান্টেড। এ স্যাপলিং মাস্ট বি প্ল্যান্টেড বাই, কার দ্বারা, সিটা লাস্টে গেলে কি হবে, হার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। মোডাল অক্সিলারি ভার্বে আমরা কি করব, বি বসাবো, ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো, ব্যাস এই তো। এবার আমরা দেখব গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব দিয়ে কি করে আমরা সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করব। দেখো, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বটা কি, এই গ্রুপ কথাটা শুনেই কিন্তু বুঝতে পারছো যে একটা ভার্ব তার সাথে একটা কিছু যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে, একটা প্রেপোজিশন যুক্ত থাকবে, এবং সেটা হয়ে যাবে গ্রুপ ভার্ব। মানে দুটো, দেখো এই যে দেখাচ্ছি, এই যে লাভড অ্যাট, এই যে পুরোটা হয়ে গেল গ্রুপ ভার্ব, দেখতে পেয়েছো। ওয়ার্কড আউট গ্রুপ ভার্ব, লুকড আফটার গ্রুপ ভার্ব, গন থ্রু গ্রুপ ভার্ব। মানে এগুলো কিন্তু একটাকে আরেকটার সাথে বাদ দিয়ে দেওয়া যায় না। আমি ভয়েস চেঞ্জ করার সময় ভার্বের 3 নম্বর ফর্ম করে আমি যদি এই গ্রুপ ভার্বের অ্যাট, আউট, আফটার, থ্রু বাদ দিয়ে দিই, তাহলে কাটা হয়ে যাবে, রং হয়ে যাবে অ্যান্সারটা। এটাকে কিন্তু আমরা এলিমিনেট করতে পারবো না, এটাকে আমাদের সাথে নিতে হবে। এবং বেসিক রুলস, যেটা বেসিক স্ট্রাকচারে আমরা ভয়েস চেঞ্জ যেরকমভাবে করি ঠিক সেই রকমভাবেই করব, যে টেন্সে যাবে সেই টেন্স অনুযায়ী করব, কিন্তু গ্রুপ ভার্বটাকে সাথে নেব, বাদ দেব না। কারণ তুমি দেখবে যখন তুমি ভয়েস চেঞ্জ করবে, এই গ্রুপ ভার্বের শেষে যে প্রেপোজিশনটা থাকে তারপরে তুমি বাই বসাবে, বাই বসিয়ে অবজেক্ট বসাবে, তখন তোমার ডাউট হতে পারে এই গ্রুপ ভার্বের শেষে একটা প্রেপোজিশন রয়েছে, তার পাশে আবার বাই বসাচ্ছি আর একটা প্রেপোজিশন, আমি তো সেন্টেন্সে পরপর দুটো প্রেপোজিশন বসানো যায় নাকি, কোথাও দেখেছি নাকি, এই রকম কিন্তু ব্যাপার আসতে পারে। সেক্ষেত্রে কনসেপ্টটা একদম ক্লিয়ার করে নাও, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তুমি নিশ্চিন্তে বাই বসাতে পারো, এবং বাইয়ের আগে আর একটা প্রেপোজিশন অবশ্যই থাকতে পারে যদি সেটা গ্রুপ ভার্ব হয়। এই ডাউটটা কিন্তু আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা প্র্যাকটিস করি, দেখি। দ্য বয় লাভড, কি আছে, লাভড অ্যাট দ্য ম্যান, তাহলে ছেলেটি ওই লোকটাকে দেখে হেসেছে, তাই না। লাভড অ্যাট মানে হাসা, লাভড মানে হাসা, অ্যাট কারোর দিকে লক্ষ্য করে হাসছে, লাভড অ্যাট। এবার দেখো লাভড, এটা ইডি আছে, তাহলে এটা কোন টেন্সে আছে, ভার্বের সেকেন্ড ফর্ম, লাভড কিন্তু সেকেন্ড ফর্ম, তার মানে পাস্ট টেন্সে রয়েছে। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমরা ভয়েস চেঞ্জে কী করব, এই যে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে কি করব, ভার্বের সেকেন্ড ফর্ম, এই যে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমরা কি করব, ওয়াজ অথবা ওয়ার, ভার্বের 3 নম্বর ফর্ম, আমরা ঠিক একই রকম ওয়াজ ওয়ার আনবো, তারপরে গ্রুপ
ভার্বের 3 নম্বর ফর্ম করব, কিন্তু ওই ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্বটাকে কিন্তু সাথে নেব। দেখো তাহলে দ্য ম্যান এটা হয়ে গেল কি অবজেক্ট, অবজেক্ট তাহলে প্রথমে চলে আসবে, কি হবে দ্য ম্যান, অবজেক্টকে প্রথমে নিয়ে চলে আসলাম, ফার্স্টে চলে এসছে দ্য ম্যান। এবার কি করব, দ্য ম্যান এটাকে আমরা কি করব, আমরা ওয়াজ ওয়ারের মধ্যে কোনো একটা কিছু আনবো। দ্য ম্যানের সাথে কি আসে ওয়াজ, তাই তো, দ্য ম্যান ওয়াজ। এরপর কি বসাবো লাফড, LAUGHED লাফড, তাহলে দ্য ম্যান ওয়াজ লাফড। এবার অ্যাটকে বাদ দিলে হবে না, এটাই মেন কনসেপ্ট, লাফড অ্যাট। তারপরে বাই বসাবো, তারপরে দ্য বয় যেমন আছে বসে যাবে দ্য বয়, তাই না। দ্য বয় সাবজেক্টিভ ফর্মে রয়েছে, শেষে গেলে অবজেক্টিভ ফর্মে চলে আসবে, কিন্তু অবজেক্টিভ ফর্মে বয়ের তো কোনো পরিবর্তন হয় না, যেমন তেমনই বসবে। কিন্তু যে জিনিসটা আমাদের কাছে খটকা লাগছে, এখানে একটা প্রিপোজিশন, এখানে একটা প্রিপোজিশন, এই জিনিসটা আমাদের কাছে খটকা লাগতে পারে, আমরা অনেক ক্ষেত্রে সেন্টেন্সে এই জিনিসটা করে ফেলি। তোমরা যখন গভর্নমেন্ট এক্সাম দেবে সেখানে দেখবে হয় এইটা দিল না ফেজাল ভার্বের সাথে, তখন তুমি ধরবে না এটা থাকবে, তাহলে কোন অপশানে এলিমিনেট জিনিসটা হয়নি সেটা দেখি, সেটাকে তাহলে কারেক্ট করব আমরা। এলিমিনেট করা যাবে না এই গ্রুপ ভার্বের এই প্রিপোজিশনটা, এবং এই প্রিপোজিশনের পাশে আর একটা প্রিপোজিশন বসতেই পারে, এতে কোনো সমস্যা নেই, বাই বসতেই পারে। দ্য ম্যান ওয়াজ লাফড অ্যাট বাই দ্য বয়। চলো নেক্সট সেন্টেন্স দেখি, হি সাবজেক্ট দ্য অ্যান্সার অবজেক্ট, তাহলে এখানে গ্রুপ ভার্ব কোনটা ওয়ার্কড আউট, তাহলে কি দাঁড়াচ্ছে হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার। তাহলে দ্য অ্যান্সার অবজেক্ট প্রথমে চলে আসুক, দ্য অ্যান্সার হলো, দ্য অ্যান্সার বসালাম। আচ্ছা দ্য অ্যান্সার সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার থাকলে হ্যাজ হ্যাভের মধ্যে কি হবে, এখানে হ্যাজ আছে, আমরা কোন টেন্সটা বুঝতে পারছি, দেখো পারফেক্ট টেন্স, এই যে হ্যাভ হ্যাজ ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে আমরা কি করব হ্যাভ হ্যাজ বিন ভার্বের 3 নম্বর ফর্ম করব, তাহলে বিন আনবো, তার আগে হ্যাজটা বসিয়ে নিই, সিঙ্গুলার যেহেতু, দ্য অ্যান্সার যেহেতু সিঙ্গুলার তাই হ্যাজ বসলো, প্লুরাল হলে হ্যাভ বসতো, তাহলে হ্যাজের পরে কি বসাবো বিন বসাবো, BEEN বিন, ক্লিয়ার, হ্যাজ বিন। এবার ওয়ার্কড আউট যেমন আছে বসিয়ে দেবো ওয়ার্কড আউট, তাহলে দ্য অ্যান্সার হ্যাজ বিন ওয়ার্কড আউট বাই, বাই কি বসাবো হিটা লাস্টে গেলে কি হয় হিম হয়, ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট সেন্টেন্স দেখি, ঠিক আছে, মাদার সাবজেক্ট লুকড আফটার দ্য বেবি, দ্য বেবি কি হয়ে গেল অবজেক্ট, দ্য বেবিকে আমরা প্রথমে নিয়ে চলে আসবো, দ্য বেবি হয়ে গেল। লুকড আফটার, লুকড আফটার ভার্বের সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম থাকলে আমরা কি বসাবো ওয়াজ ওয়ার, বেবি সিঙ্গুলার ওয়াজ বসাবো, দ্য বেবি ওয়াজ লুকড আফটার, লুকড আফটার, আফটারকে বাদ দেওয়া যাবে না, লুকড আফটার এই পুরোটা হচ্ছে গ্রুপ ভার্ব, তাহলে দ্য বেবি ওয়াজ লুকড আফটার বাই, কী হবে মাদার, লাস্টে গেলে মাদারই থাকবে, MOTHER মাদার, কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট ছিল লাস্টে গেল অবজেক্টিভ রূপ, মাদারের মাদারই হয় তাই মাদারই বসলো। লাস্ট আজকে লাস্ট এক্সাম্পল দেখো, আই সাবজেক্ট আই হ্যাভ গন থ্রু দ্য বুকস, গন থ্রু মানে ওপর ওপর যে একটা দেখে নেওয়া আর কি, আমি অনেক পড়েছি মুখস্থ হয়েছে, এবার ওপর ওপর আর কি দেখে নিলাম, তাহলে গন থ্রু, এই যে গন থ্রু এটা হয়ে গেল গ্রুপ ভার্ব, এক্সট্রা কোনো রুলস নেই এটার মধ্যে, তোমরা যেরকম বেসিক স্ট্রাকচারে যেটা শিখেছো ওই একই সেম জিনিস, জাস্ট এখানে এটা বাদ যাচ্ছে না, এটা সাথে থাকছে, আর তো কিচ্ছু নেই। তাহলে দ্য বুকস, দ্য বুক এটা কি হয়ে গেল অবজেক্ট, এ কোথায় চলে আসবে প্রথমে চলে আসবে, তাহলে দ্য বুক। এরপর কি করব হ্যাভ দেখতে পেয়েছি, হ্যাভ গন, তার মানে পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ V3 থাকলে কি করব হ্যাভ হ্যাজ বিন, আমি তো বলেছি হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কত সহজ, বিন বসিয়ে দাও, আর ভার্বের 3 নম্বর ফর্ম তো থাকেই। তাহলে দ্য বুক, বুক সিঙ্গুলার, হ্যাভ বসবে হ্যাভ বসবে না, কি বসবে হ্যাজ বসবে, আই ব্যতিক্রম বলে হ্যাভ বসলো, তাহলে দ্য বুক হ্যাজ। এরপর আমরা কি করব, কি রুলস কি বলে বিন আনতে হবে, বিন BEEN বিন, তাহলে দ্য বুক হ্যাজ বিন গন থ্রু, গন থ্রু
THROUGH, গন থ্রু। দ্য বুক হ্যাজ বিন গন থ্রু, তারপর কি করব, বাই, বাই, আই লাস্টে গিয়ে কী হবে, মি হয়ে যাবে, আইয়ের অবজেক্টিভ ফর্ম রয়েছে, আই লাস্টে গিয়ে মি হয়ে গেল। তাহলে দ্য বুক হ্যাজ বিন গন থ্রু বাই মি, বুকটা গন থ্রু করা হয় আমার দ্বারা, আমি বুকটা গন থ্রু করতাম, বুকটা গন থ্রু করা হয় আমার দ্বারা। কতটা সহজ এবং সিম্পল। আশা করি পুরো ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কিন্তু আরও কিছু বাকি আছে, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, তাই তো। কিছু সেন্টেন্সে ভার্ব কি বলে, কিছু সেন্টেন্সে মানে বাই থাকবে না, বাইয়ের পরিবর্তে অন্য প্রিপোজিশন আসবে, কিছু সেন্টেন্সে কোনো প্রিপোজিশনই আসবে না, ঠিক আছে। কিছু সেন্টেন্স এমন থাকবে যেটা অটোমেটিক প্যাসিভ ভয়েসে রয়েছে, এরকম জিনিসগুলো কিন্তু এখনও আসছে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে করতে হবে, এগুলো স্কিপ করো না। আমি বলছি তোমরা 50, 60, 70% যেটুকু ভয়েস চেঞ্জ করার করে ফেলেছো, কিন্তু লাস্টের ওই জিনিসগুলো তুমি যদি বাদ দাও না, তাহলে ওইখান থেকে কোনো প্রশ্ন আসলে কিন্তু পারবে না। তো একদম শেষ পর্যন্ত তোমাদের প্রত্যেকটা ক্লাস ভয়েস চেঞ্জের দেখতে হবে। তো আমি বলেছিলাম 7খানা ক্লাস 7টা দিন, সেখানে হয়তো 8টা দিন হতে পারে বা 9টা দিন হতে পারে, মানে 9টা ক্লাস হতে পারে, সেজন্য ক্ষমা করো। আমি চাইলেই কিন্তু 7টা ক্লাসে করাতে পারি, কিন্তু করাবো না আমি ডিটেলসে। একটা ক্লাসে অনেক বড় করে তো লাভ নেই, তাই না। আমরা অল্প অল্প শিখবো, প্রতিদিন করব। কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। আমরা প্রতিদিন পড়বো, আমরা অল্প অল্প পড়বো, কিন্তু প্রতিদিন পড়বো। মানে এক গাদা পড়লাম একদিনে, ব্যাস দিয়ে 7 দিন ঘুমালাম, এরকমটা আমরা পড়বো না। আমরা অল্প পড়বো, কিন্তু প্রতিদিন পড়বো। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। এবং তোমরা ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা PDF ডাউনলোড করে প্র্যাকটিসগুলো করো। এবং এই যে রুলস যেগুলো আছে এগুলো আমি দিয়ে দিয়েছি, কনজুগেশন অফ ভার্ব এবং এই জিনিসগুলো তোমরা ওখানে পেয়ে যাবে। তো আশা করি প্র্যাকটিস করছো, জমিয়ে প্র্যাকটিস করছো। দেখা হবে নেক্সট ক্লাসে।